ভাই যখন আল্লাহ রসুল ধ্যান করছেন 6 মাসের মতো, 1000 ফিট উপরে পাথরের পাহাড়, সেই কত কষ্ট, আঁকা বাঁকা, উঠা নিচা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে খাবার দিয়ে আসতেন, যতটুকুই জোগাড় করতে পারতেন। আল্লাহ রাসূল সেখানেই থাকতেন, সেখানেই মুরাকাবা, মুশাহাদা, ধ্যান করেন, যাই করেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছে, রাসূলের জন্য খাবার নিয়ে আসতেছে। এই হাজার হাজার ফিট পাহাড় বেয়ে বেয়ে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, 40 বছর ওভার। আমাদের দেশে 40 বছরের মহিলারা তো একেবারে ভাটাই হয়ে যায়, আর সেই তাও তো 2-4 বছর আরো গেছে, তারপরে সেটা রাসূলের যখন 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন 40 বছর। আচ্ছা, রাসূল যখন 40 বছর, তাহলে খাদিজার বয়স তখন কত? হিসাব করেন। 50-50। এই 50 বছরের একটা বৃদ্ধা মহিলা এই পাহাড় হাজার হাজার ফিট উঁচু নিচু, কত রকমের পাথর কঙ্কর, খালি পায়ে উনি খাবার নিয়ে উঠতেন, আবার নামতেন। তার মহব্বত রাসূলের। একদিন উনি খাবার নিয়ে উঠতেছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রাসূলকে তো দেখেন, আপনার খাদিজা আপনার কাছে আসতেছে, আমি চলে গেলাম। জিবরাইল রাসূলকে সংবাদ দিয়েছে, আপনার খাদিজা আসতেছে। যাওয়ার আগে একটা সুসংবাদ শোনায়া যায়, আল্লাহ তাআলা আসার সময় আমাকে বলে দিয়েছে, খাদিজা আমার হাবিবের কাছে কত কষ্ট করে খাবার নিয়ে আল্লাহর রাসূলকে জানায়া দিবা, আমি আল্লাহ খাদিজার জন্য একটা সালাম পাঠাইয়া দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে খাদিজার জন্য সালাম দিলাম, আপনি আমার পক্ষেরও একটা সালাম আপনার খাদিজাকে দিয়ে দিন। শুধু তাই না, আরেকটা সুসংবাদ দিয়ে যাইতেছি, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমি খাদিজার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা মণিমুক্তা খচিত একটা বালাখানা বানাইয়া রাখছি। নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই, রাসূলের প্রতি ঈমান আনছে, রাসূলকে মুহাব্বত করছে। এরকম মুহাব্বত এবার শুনে মাত্র 2টা খেজুর খাদিজার ঘরে, ছোট্ট একটা পেয়ালা একটু দুধ। আল্লাহর রাসূল যখন ঘরে ঢুকছে, রাসূলের সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পেশ করছে, খাদিজা এই খাবার আছে ঘরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এর ছাড়া আমার কাছে আর কিছু নাই। রাসূল একটা খেজুর খাইলেন, খাদিজাকে একটা খেজুর খাওয়াইলেন, আর রাসূল যখন দুধের পেয়ালাটা নিয়ে মুখটা একটু উঁচু করে পান করতেছে, দেখেন খাদিজার শরীরে যে কাপড়টা পরা অসংখ্য বিট্টু দেওয়া আর তালি দেওয়া। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা, আমি তোমাকে যে অবস্থায় বিয়ে করেছিলাম
এই মক্কা নগরীর সবচেয়ে ধনাঢ্য মহিলাদের মধ্যে তুমি একজন ছিলা। 40 মণ স্বর্ণ তোমার কাছে গচ্ছিত ছিল। সব স্বর্ণগুলি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছো। আমাকে মহব্বত করে আমি তোমার জন্য কি করতে পারি তুমি বলো। যেই খাদিজা মক্কার ধনাঢ্য মহিলাদের মধ্যে সবচেয়ে বড় একজন ধনী ব্যক্তিত্ব ছিলেন, 40 মণ স্বর্ণ নিয়ে রাসূলের সাথে বিয়ে করছে। তার ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না। আর সেই খাদিজা সিরা ফাটা অসংখ্য তালি দেওয়া, গিট্টু দেওয়া, কাপড় পরা পুরা রাসূলের কতটা ব্যথা লাগছে দিলের মধ্যে। চোখের পানি ছাইরে দিয়ে বলতেছেন, খাদিজা তুমি এত সুখ শান্তি এত আরাম আয়েশের জিন্দেগি ছেড়ে দিয়ে তুমি কেন আমার ঘরে এসে এত কষ্ট করতেছ? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব জেনে শুনে আমার বান্ধবীদের অনেক উপহাস অনেক কথা শোনার পরেও আমি আপনাকে আল্লাহর মহব্বতেই আপনাকে আমি পছন্দ করে বিয়ে করেছি। আমার ধন সম্পদ টাকা পয়সা মনে মনে সোনা দানা যাহা কিছু ছিল আমি আপনার কদমে উজাড় করে দিয়েছি। বিনিময়ে আমি আপনার একটু ভালোবাসা চেয়েছি, কিয়ামতের ময়দানে যেন আপনার বিবি হিসাবে আমি উঠতে পারি। আর আমার একটু আবদার আছে, এই মুহূর্তে যখন আল্লাহর রাসূল চোখের পানি ছাইড়া দিয়া খাদিজার অবস্থা দেখলেন আর কথাগুলি বললেন, খাদিজাও একটু সুযোগ পাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু আবদার আছে আপনার কাছে। দুনিয়া এই জাগতিক সম্পদ যত কিছুই থাকুক না কেন, এটির পিছনে আমার কোনো লোভ নাই, লালসা নাই আপনার মহব্বতের সামনে। কিন্তু আপনার কাছে আমার একটু দাবি বলেন, আবদার বলেন, অধিকার বলেন, যাই বলেন, আমার কিছু আবদার আপনার রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, খাদিজা বলো তোমার জন্য আমি কি করতে পারি? তোমার সমস্ত জীবনটা আমার জন্য দিয়ে দিয়েছো, আর আমি তোমার একটু আবদার রাখতে পারবো। বলো কি তোমার আবদার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমার কাপড়ের কাপড় পরাইয়া দিবেন। আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, আপনি কবরে আমাকে রাখবেন। আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, আপনি আমার কবরের চতুর্পাশে কিছুক্ষণ হাঁটবেন। আমি আপনার আগে যদি ইন্তেকাল করি, তাহলে আমার কবরের সুয়ালের জবাবটা আপনি উপর থেকে দিয়ে দিবেন। জান্নাতের ঘোষণা কিন্তু বহুটা আগেই পাইছে, তারপরেও কবরের ভয়, এই চিন্তা যদি শুনতে খুব মজা লাগে, কিন্তু নিজের জিন্দেগি তো যখন আসে তখন বিভ্রান্ত দেখাইয়া কোথায় হাদিস আর কোথায় কোরআন। বাইরে সবাই চলে যেতে হবে। ধন সম্পত্তি কিভাবে কামাই করছি আর কিভাবে খরচ করছি, প্রতিটা পাই পাই হিসাব দেওয়া হয়। প্রত্যেকটা কদম কেন দিয়েছি, হাজারো অপরাধের কথা ভুলে গেছে বেমানু, কিন্তু সব রেকর্ড হয়ে আছে। একটু মাঝে মাঝে চিন্তা করি, হালাল হারামের কথা একটু চিন্তা করি, বৈধ অবৈধের কথা একটু চিন্তা করি, জায়েজ না জায়েজের কথা একটু চিন্তা করি, করণীয় বর্জনীয়ের কথা একটু চিন্তা করি। আল্লাহ রাসূল কি বলছেন করতে, আর আমি কি করতেছি, আল্লাহ রাসূল কি বলছেন ছাড়তে, আর আমি কি করতেছি, একটু চিন্তা। মাটি যদি ফেলাই 6 মাস 9 মাসে বললেও যাই, তারপরে জিন্দেগি কি চলতেছে আল্লাহ মাফ করুন সবাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে আল্লাহ রাসূল যখন শুনলেন
আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, খাদিজা, আমার গায়ের জুব্বা দিয়া তোমাকে যদি কাফনের কাপড় পরাইয়া দেই, এইটাতে তোমার কি লাভ? কেন তুমি এই আবদার করলা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জুব্বা যদি আমার গায়ে পরানো থাকে, মুনকির নাকিরের সাহস হবে না আমার গায়ে টাচ করা। এই অধিকার, সেই সাহস আল্লাহ তার মুনকির নাকিরকেও দেয় নাই। বলছিলাম, কেন তুমি বললে কবরের চতুর্পাশে আমি কিছুক্ষণ হাঁটবো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী, দয়ার সাগর, আমার মহব্বতের নবী, আপনি যে জমিনের চতুর্দিক দিয়ে হাঁটবেন, ওই জমিনকে আল্লাহ এত ক্ষমতা দেয় নাই, এত পাওয়ার দেয় নাই যে মাটি দুই পাশ থেকে চাপ দিয়া আমাকে পাথরের হাল একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া দিবে। আল্লাহর রাসূল সবগুলি দাবিদার যৌক্তিক মেনে নিলেন। আল্লাহর রাসূল যখন কবরে খাদিজাকে নামাইলেন, মুসলমানের নিয়ম হইল ডাইন দিকে মাথাটা ঘুরাইয়া রাখা, কবরে ডাইন দিকে মাথাটা ঘুরাইয়া রাখা। আল্লাহর রাসূল যতবার খাদিজার মাথা মুবারককে ডাইন দিকে পশ্চিম দিকে ঘুরাইলেন, ততবার মাথাটা সোজা হয়ে যায়, আসমানের দিকে সোজা হয়ে যায়। আল্লাহর রাসূল পেরেশান, ঘটনা কি? যতবার আমি মাথা কিবলার দিকে ঘুরাইয়া দেই, খাদিজার মাথা কেন আসমান বরাবর হয়ে যায়? আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠাইয়া দিলেন রাসূল কবরের মধ্যে। যাও জিবরাইল, আমার হাবিবকে বলো খাদিজার মাথা কিবলার দিকে থাকবে না, খাদিজার মাথা আমার আরশে আজিম বরাবর সোজা তাকায়া আছে, আমি আরশে আজিম থেকে খাদিজাকে দেখতেছি। আল্লাহর রাসূল দাফন করলেন। খাদিজার কবরের চতুর্পাশে কিছুক্ষণ হাঁটলেন, আর খাদিজার ওয়াদা সে পালন করার জন্য মুনকার নাকির সুয়ালের জবাব দেওয়ার জন্য উনি করতেছেন। রাসূল পেরেশান। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল, খাদিজার সুয়াল, কবরের মুনকার নাকিরের সুয়ালের জবাব আমার হাবিবের দেওয়া লাগবে না। সুয়াল সে যতই করুক না কেন, খাদিজার পক্ষ থেকে আমি জবাব দিতেই আল্লাহ দিয়ে দিব। কিসের মহব্বত? রাসূলের মহব্বত। জীবনটা কুরবান করে। কত ধনাঢ্য ব্যক্তি ছিল, কত আরাম আয়েশে ছিল,